নিজের সমস্ত তথ্যগুলো অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসককে জানাবেন। এক্ষেত্রে আপনার যা যা সমস্যা রয়েছে সবকিছু ফিজিওথেরাপি চিকিৎসককে খুলে বলুন। এক্ষেত্রে আপনার ডায়াবেটিস, প্রেশার এবং লাস্ট আপনি কোন ওষুধগুলো খাচ্ছেন এবং লাস্ট কোন ডক্টরকে দেখিয়েছেন, এই সমস্ত তথ্যাবলী অবশ্যই খুব সুন্দরভাবে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে উপস্থাপন করতে হবে এবং আপনার ব্যথা কখন বাড়ে এবং কখন কমে সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে আপনার এই তথ্যগুলো তুলে ধরবেন। এক্ষেত্রে ভুল ট্রিটমেন্টের ঝুঁকি অনেকটাই কমে যাবে। চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হোম এক্সারসাইজ। তো আমরা একজন রোগীকে অবশ্যই বলবো ফিজিওথেরাপি চিকিৎসকের মাধ্যমে যে এক্সারসাইজ গুলো আপনার করলে বা বাসাতে আপনি করতে পারবেন ফ্রি হ্যান্ডে, সেই এক্সারসাইজ গুলো সঠিকভাবে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে বুঝে নিন এবং সঠিকভাবে সেই ফলো আপটা বা হোম এক্সারসাইজটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার কার্যকরী ফলাফল আপনি পেতে পারেন। মনে রাখবেন, ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে বাসাতে যে এক্সারসাইজ গুলো শিখিয়ে দিয়েছেন বা দেখিয়ে দিয়েছেন শুধুমাত্র সেই এক্সারসাইজ গুলোই আপনি বাসাতে করবেন। অন্য কোনো এক্সারসাইজ অতিরঞ্জিত হয়ে করা থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, ফিজিওথেরাপি চিকিৎসায় 50 ভাগ সুস্থতা আসবে ফিজিওথেরাপি চিকিৎসকের মাধ্যমে, বাকি 50 ভাগ সুস্থতা আসবে অবশ্যই বাসায় আপনার নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণের মাধ্যমে। এবং সেটা অবশ্যই হতে হবে যে ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে চিকিৎসাটা করেছেন তিনি যে এক্সারসাইজ যেইভাবে আপনাকে গাইডলাইন দিয়েছেন সেভাবে অবশ্যই আপনাকে নিয়ম মেনে ফিজিওথেরাপি এক্সারসাইজ গুলো করতে হবে।